তো এই কাজগুলো একদমই ইজি কাজ। তো দেখুন নর্মালি হচ্ছে যদি আমি চিন্তা করি যে এখানে একটা কাজ ওপেন করলাম, ওপেন করে এগুলো আসলে অ্যাকচুয়ালি 2 রকমের কাজ থাকে। আপনারা হয়তো দেখেছেন যে একটা হচ্ছে যে পিকোডের মাধ্যমে যেটা থাকে, আর আরেকটা হচ্ছে আপনার পিকোড ছাড়া নর্মালি এরকম যেটা আছে। তো এটাতে হচ্ছে জাস্ট আপনার লিঙ্কটা খুঁজবেন যে সেই পোস্টের লিঙ্কটা কোনটা। এইটা হচ্ছে পোস্টের লিঙ্ক। তো আমি এটা ওপেন করে নিয়েছি এখানে। তো ওপেন করার পরে আমি জাস্ট এটাকে আপলোড দিয়ে দিয়েছি। এখন এখানে কাজ হচ্ছে রেডিট আস ইউর প্রোফাইল লিঙ্ক। তো আমি এখান থেকে চলে যাব আমার প্রোফাইল লিঙ্কে। দ্যাটস ফাইন, চলে গেলাম প্রোফাইল লিঙ্ক নিয়ে দিলাম। তারপর হচ্ছে সেন্ড আস দ্য প্রোফাইল নেম পারসন হু পোস্ট, মানে হচ্ছে যিনি পোস্ট করেছেন। এগুলো আমি আগেও বলেছিলাম যে হু পোস্ট এটা কে, যিনি হচ্ছেন পোস্ট করেছেন। তো তার ইউজার নেমটা আপনারা দেখতেই পাচ্ছেন। কোথায় পাবেন? এই যে উপরে, যারা মোবাইলে করবেন, মোবাইলে হচ্ছে উপরেই পেয়ে যাবেন পোস্টের নেমটা। সো এখানে পোস্টের নামটা আপনি জাস্ট হচ্ছে যদি ইউজ সহ দিতে চান তাহলে ইউজ সহ দিতে পারেন, আদারওয়াইজ যদি ইউজ ছাড়া দেন সমস্যা নেই। এখানে বলে দেয় নাই কীভাবে দিতে হবে, আপনি জাস্ট ইউজার নেমটা দিলেই হয়ে যাবে। তো আমি তার প্রোফাইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে আমি হচ্ছে জাস্ট কপি করলাম, কপি করে হচ্ছে তার ইউজার নেমটা এখানে বসাই দিলাম। আপনি জাস্ট হচ্ছে ইউজ ছাড়াও দিলেও কিন্তু হয়ে যাবে। দ্যাটস ফাইন, ট্যাক্সটা সাবমিট হয়ে গিয়েছে। ওকে, তো সেকেন্ড ওয়ান আমরা আরেকটা কাজ করি। নেট একটু স্লো, যার কারণে একটু হচ্ছে, এটাও সেম কাজই হচ্ছে, একই কাজ। আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটাকে ওপেন করতে হবে। সো কোনো কারণে যদি মনে করেন যে আপনার যে পোস্টগুলো তারা দিচ্ছে এগুলো হচ্ছে ডাবল পোস্ট হয়ে গেছে, বা একটু আগে আপনি যেটাতে পোস্ট করেছেন সেটারই আবার লিঙ্ক দিয়েছে, তাহলে ডাবল করার কোনো প্রয়োজন নেই। আর যদি এরকম পোস্ট ডাবল না হয় তাহলে আপনি করতে পারেন। তারপর হচ্ছে আমরা এখানে ফার্স্টে দুইটা জিনিস, একটা হচ্ছে তার ইউজার নেম চাইছে, আরেকটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক, সেম আগের মতো। তো আমি তার ইউজার নেমটা আগে নিয়ে নেব। আমার নেটটা একটু স্লো, যার কারণে কাজটা একটু আস্তে ধীরে হচ্ছে। তো এখান থেকে আমি তার ইউজার নেমটা কপি করে নিলাম, জাস্ট পেস্ট করে দিলাম। এখন আমি আমার প্রোফাইল লিঙ্কটা নিয়ে আসবো। তো আমরা বলেছিলাম যে একই প্রোফাইল লিঙ্ক যখন হয়ে যাবে, আমি এটা দিলে আমার এখানে কিন্তু যে টাইম ইন্টারভাল যেটা থাকে সেটা কিন্তু 60 সেকেন্ড হয়ে যায় এই পেনাল্টিটার কারণে। দেখেন এটা কিন্তু একটু আগে আমি প্রোফাইল লিঙ্ক দিয়েছি, এখনও কিন্তু সেম দিচ্ছি। তো এটাকে ডুপ্লিকেট ধরে দিবে, সেই জন্য আমি হচ্ছে এটা সামনে কি করব, লিঙ্ক লিখে দেবো। লিঙ্ক লিখে দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, একটু আগে যে প্রোফাইলটা দিলাম লিঙ্কটা, আর এখন এটা যেটা দিলাম একদমই চেঞ্জ হয়ে গেল। তো সমস্যা নেই। ওকে, আমরা দেখি আর কোনো কাজ আসে কিনা। তো দেখুন আরেকটা আসছে, সেটা হচ্ছে পজিশন আছে, আমরা এটাও একটু করা ট্রাই করি। ওকে, এটাও একটু ভিন্ন ডিফারেন্ট। আমি যেটা আপনাদের বলেছিলাম যে পি কোডের মাধ্যমে এখন নতুন একটা চলে আসছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। ফার্স্ট অফ অল পি কোডের যেটা আছে, যে আমরা দেখতেই পাচ্ছি পি কোড ইউর কপি ফ্রম স্টেপ 5, এটা তো প্রায়ই আসে। তো এটা একটু নতুন আপডেট, এই সিস্টেমটা খুবই ভালো একটা সিস্টেম। সো আপনারা হচ্ছে প্রথমেই লিঙ্কটা ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন করলে আপনাদের এই অবস্থায় চলে আসবে। এখানে বোর্ড ভ্যালিডেটর, হয়তো যাদের লগ ইন থাকবে না তাদের এখানে লগ ইন করার জন্য ইউজার নেম চাইবে। আপনি আপনার রেডিটের যে ইউজার নেমটা, শুধু জাস্ট ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে লগ ইন করার পরে আপনি এরকম অবস্থায় চলে আসবে। তো আপনি গো, তারপরে যে লিঙ্কটা দেওয়া আছে গো এর পরে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। দ্যাটস ফাইন, ওপেন হয়ে গেল আপনার পোস্টটা। ওকে, এই কাজটা হচ্ছে কি আপনার অটো ভ্যালিড চেক করে যে আসলে আপনি কি ভোট দিয়েছেন কিনা। তো আমি ভোট দিলাম, এবার চেকিং করি। ওকে, তো আপনার অ্যাকাউন্ট যদি শ্যাডো ব্যান হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু এই আপভোট কিন্তু এখানে যে পি কোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবে না। ওকে, তো আমি পি কোডটা কপি করে নিলাম। পি কোড কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। পি কোড কপি করে দেওয়ার পরে নিচেটা হচ্ছে ইউ রেডি প্রোফাইল লিঙ্ক। সো এখন আমি আবার প্রোফাইল লিঙ্কে চলে যাব। আমি আমার প্রোফাইল লিঙ্কে চলে আসলাম, কপি করে নিয়ে নিলাম। একটু আগে যেহেতু আমি লিঙ্ক নিয়েছিলাম, ঠিক আছে, লিঙ্ক লিখেছিলাম যে আমি প্রোফাইল লিঙ্ক দেওয়ার সময়, তো এইখানে আমি দিতে পারি প্রোফাইল। ওকে, লিখে দিতে পারি প্রোফাইল। ওকে, দ্যাটস ফাইন, সাবমিট হয়ে গেল। তাহলে এটা করলে হচ্ছে যে আমি যে আমার প্রত্যেকবার আমার প্রোফাইল লিঙ্ক বা হচ্ছে যদি সবসময় আমার ইউজার নেম চাইতো, তাহলে আমি এই ইউজার নেম আর প্রোফাইল লিঙ্কের সাথে যেগুলো কথাগুলো যে অ্যাড করতেছি, এটার কারণে হচ্ছে আমার যে 60 সেকেন্ডের যে প্ল্যানটিটা সেটা কিন্তু কখনো হবে না, বা এই কাজগুলোতে আসলে আমি 60 সেকেন্ডের প্ল্যানটিটা খাবো না। তো এই সিকিউরিটিটার জন্য হচ্ছে এই কাজগুলো করা। তো আমি চেষ্টা করছি আসলে যে একটি ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনার রেডিটের যে অ্যাকাউন্টের যে কাজগুলো সেটা পুরাতন স্টাইলে যে কাজ এবং কি নতুন যে আপডেট কাজ আসছে সেটা দুইটা যাতে একসাথে আমি দেখাইতে পারি, এবং কি হ্যাঁ আমি একসাথে দেখাইতে পেরেছি।
তো আপনারা দুইটা কাজই যদি দেখেন ভালো করে তাহলে রেডিট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আর আপনার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে মনে হয় মার্কেটিং ভিজিটের কাজগুলো বা ওয়েবসাইটের যে কাজগুলো, এগুলোতে আপনাদের হয়তো প্রচুর সমস্যা হচ্ছে। আমি মার্কেটিং টেক্সট ভিজিট নিয়েও হচ্ছে আর একটা কাজ দিব, এই ভিডিওটার পরে হচ্ছে আমি ওই ভিডিওটা তৈরি করে ফেলবো, করে আপনাদের দিয়ে দেবো আশা করেছি। আর এখন নতুন যদি কাজে কোনো সমস্যা থাকে বা কোনো আপডেট থাকে তাহলে সেটা আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত রেডিটের হচ্ছে পুরাতন যে সিস্টেম ছিল সেই সিস্টেম এবং নতুন সিস্টেম দুইটার সিস্টেমই দেখান হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর তারপরেও যদি আপনার রেডিটে কোনো সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেডিটে সাসপেন্ড এবং কি শ্যাডো ব্যান নিয়ে দুটো কথা বলে শেষ করছি আজকে ভিডিওটি। যে রেডিটে হচ্ছে যাদের সাসপেন্ড হয়ে যাচ্ছে, যদি প্রচুর পরিমাণে সাসপেন্ড হয়ে যায় তাহলে আপনি কী করবেন, ভালো করে আপনার ব্রাউজারটাকে ক্লিন করবেন, ক্লিন করে দেন হচ্ছে একটা রেডিটে অ্যাকাউন্ট খুলবেন একটা রিয়েল জিমেল অ্যাকাউন্ট দিয়ে। ওকে, তারপরে যদি দেখতেছেন যে আপনার অ্যাকাউন্টটাকে তারা বারবার সাসপেন্ড করে দিচ্ছে তাহলে আপনি ট্যাম মেল দিয়ে প্রতিদিন একটা করে রেডিটে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন, ফেলে দিবেন, আবার সাসপেন্ড করে দিলে ফেলে দিবেন। ওকে, শ্যাডো ব্যান হয়ে গেলে ফেলে দিবেন। গুগলে আনলিমিটেড জিমেল অ্যাড্রেস পাওয়া যায়, ঠিক আছে? তো ফেক জিমেলগুলো ইউজ করে আপনি রেডিটের প্রচুর পরিমাণে কাজগুলো করবেন, আশা করি এতে আপনার কাজে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সময় একটু নষ্ট হবে, কি প্রতিদিন একটু এক্সট্রা করে এল দিয়ে হচ্ছে আপনাকে একটা রেডিট অ্যাকাউন্ট খুলতে হবে, এইটুকু কষ্ট হচ্ছে আপনার একটু হতে পারে, কিন্তু তারপরে কিছু করার নেই, যেহেতু আমাদের কাজগুলো করতে হবে সো আমাদের একটু কষ্ট করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শ্যাডো ব্যান হওয়ার জন্য আমি বারবার বলেছিলাম যে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি যে সেখানে কার্মা বাড়ান বা পোস্ট করেন, আপলোড করেন, আসলে কিছুই করা লাগবে না, যেটা শ্যাডো ব্যান হবে সেটা এমনিও হবে। হ্যাঁ, কার্মা বাড়াইলেও হবে, না হলেও হবে, কারণ এখন রেডিটের যত আপডেট আছে সেই আপডেটের কারণে হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে রেডিট সাসপেন্ড হচ্ছে এবং কি শ্যাডো ব্যান হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আর টেনশন করবেন না, প্রতিদিন একটা করে জিমেল দিয়ে হচ্ছে আপনি রেডিট অ্যাকাউন্ট খুলবেন, যদি হয় সেটা শ্যাডো ব্যান হয়ে যায় তাহলে সেটা ফেলে দিবেন। ওকে, আশা করি একদিনে শ্যাডো ব্যান হবে না, আপনাদের 3-4 দিন বা 1 সপ্তাহ হতে পারে, সো 1 সপ্তাহ ইউজ করে ফেলে দিবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।